নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি বাঙালিদের অত্যন্ত প্রিয় মুখরোচক ঝালমুড়ির রেসিপি নিয়ে। ঝালমুড়ি আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি, তবে আমি কিভাবে কম উপকরণে সুস্বাদু মুখরোচক ঝালমুড়ি প্রায়শই বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ঝালমুড়ি বানানোর জন্য নিয়েছি 1 বাটি মুড়ি। মুড়িগুলি আমি খুব ভালো করে চেলে নিয়েছি। দোকান থেকে মুড়ি আনার পর মুড়িগুলি খুব ভালো করে চেলে নিতে হয়, কেননা মুড়িতে অনেক বালি থাকে। কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 1 মুঠো চিনেবাদাম ভেজে নেব। চিনেবাদামগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা কখনোই হাইতে দেওয়া যাবে না, তাহলে বাদামগুলি বাইরের দিক দিয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তাই চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে বাদামগুলি ভালো করে ভেজে নেব। বাদামের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে বাদামগুলি ভাজা হয়ে আসছে। দেখুন আরেকটু ভাজা হবে, তাই আমি অনবরত এইভাবে নাড়ব আর একটু লাল লাল করে ভেজে নেব। তবে খুব বেশি লাল করব না, না হলে ঠান্ডা হলে আরও কালো হয়ে যাবে। দেখুন বাদামগুলি ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন আমি বাদামগুলো কড়ার থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব। বাদামগুলি একটা বাটিতে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও খানিকটা সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখন চুলার ফ্লেমটা লোতে রেখে কাঁচা লঙ্কা কুচিটা খুব ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন লঙ্কাগুলি মুচমুচে হয়ে যায়। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এইভাবে লঙ্কা কুচিটা মুচমুচে করে ভেজে নিলে ঝালমুড়ি বানিয়ে অনেক দিন স্টোর করে রাখা যাবে, মুড়িগুলো নেতিয়ে যাবে না। আমি এখানে পেঁয়াজ ছাড়া ঝালমুড়ি বানাচ্ছি, কারণ আমি স্টোর করে রাখবো। লঙ্কা কুচি মুচমুচে হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 10-12টা কারি পাতা। এখন চুলার ফ্লেমটা লোতে রেখেই কারি পাতাগুলিও আমি মুচমুচে করে ভেজে নেব। যদি আপনারা এইভাবে ঝালমুড়ি বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেন তাহলে পেঁয়াজ কুচিটাও ভেজে নেবেন, আর যদি স্টোর করে রাখেন তাহলে পেঁয়াজ কুচি ছাড়া এভাবে ঝালমুড়ি বানিয়ে নেবেন। কারি পাতাগুলিও আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আগে থেকে চেলে রাখা মুড়িগুলি। এখন চুলার ফ্লেমটা লোতে রেখেই আমি মুড়িগুলির সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার ফ্লেমটা লোতে রেখে মুড়িগুলি 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম আর একটা শুকনো লঙ্কা। মুড়িগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা লোতেই রাখতে হবে, তাহলে মুড়িগুলি খুব সুন্দর করে ভাজা হবে। তাহলে মুড়িগুলি খেতে যেমন খুব ভালো লাগবে, তেমনি অনেক দিন স্টোর করেও রাখা যাবে। এইভাবে মাঝে মাঝে চেক করে নেব কতটুকু ভাজা হয়েছে। লো ফ্লেমে মিনিট 2 ভেজে নেওয়ার পর মুড়িগুলি অনেকটাই মুচমুচে হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম চানাচুর। আমি এখানে চানাচুরের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন, বা যদি কেউ চানাচুর খেতে অপছন্দ করেন বা খেতে পারেন না তাহলে এটা স্কিপও করতে পারেন। চানাচুরগুলি দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে রেখে আবারও আমি মিনিট খানেক ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1/4 চামচ চাট মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা লোতে রেখে আবারও মিনিট 2 সময় নিয়ে মুড়িগুলি ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে এইভাবে মুড়িগুলি ভালো করে মুচমুচে করে ভেজে নিলে মুড়িগুলি অনেক দিন স্টোর করে রাখা যাবে আর খেতেও খুব ভালো লাগবে। মুড়িগুলি একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন চুলার ফ্লেম বন্ধ করে একটু নাড়াচাড়া করব, তারপর কড়াইতেই রেখে দেব খানিকটা ঠান্ডা হওয়ার জন্য, তারপর সার্ভ করব। আমার আজকের এই ঝালমুড়ির রেসিপিটা আপনাদের কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।